এবার ঝাড়গ্রামের একটা ছবি দেখাবো আপনাদের। দেখুন প্রথমে ছবিটা, এই যে জমিটা দেখছেন এটা একটা সরকারি জমি, কিন্তু সেই সরকারি জমিতে একই যেটা দেখতে পাচ্ছেন, এই সরকারি জমিতে বসবাস করছেন মানুষ, বাড়ি বানিয়ে, রীতিমতো ঘর বানিয়ে। যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের ছবি, ঝাড়গ্রামে যেখানে সরকারি জমি, সেই সরকারি জমিতে বসবাস করছেন সাধারণ মানুষ। যে ছবি আপনাদের দেখাচ্ছি, রীতিমতো ঘর বানিয়ে সেখানে বসবাস করছেন সাধারণ মানুষজন সরকারি জমিতে। সেটা কিভাবে সম্ভব, কেন জানবো। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, এই যে সরকারি জমিতে এতগুলো বাড়ি কিভাবে তৈরি হলো, কারা থাকছেন? দেখো, অবশ্যই প্রথমে বলবো এই সরকারি জমিটি সরকারের বোর্ড লাগানো ছিল, সেখানে যে সরকারি বোর্ডটি রয়েছে সেই সরকারি বোর্ড ফেলে দেওয়া হয়েছে এবং একের পর এক বাড়ি সেখানে গজিয়ে উঠছে। আর যা নিয়ে স্থানীয় যে জেলা প্রশাসন রয়েছেন তারা প্রথমে ব্যবস্থা নিয়েছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে সেই একই রকম ভাবেই সেই জমিতে একের পর এক বাড়ি হচ্ছে। দেদার সেই সমস্ত বাড়িতে মানুষজন থাকছেন যারা মূলত শহরের নয়, এরা শহরের পাশে যে গ্রামাঞ্চল সেখান থেকে এসে এখানে বসবাস করছেন এবং কিছু মানুষ বাইরে থেকেও এসে এখানে বসবাস করছেন। অথচ সরকারি বোর্ড লাগানো রয়েছে, সরকারি যে ডিসপ্লে বোর্ডটি লাগানো রয়েছিল সেটাও খারাপ হয়ে গেছে। সেখানে সরকারি যে বোর্ড ছিল সেই বোর্ডকে ফেলে দেওয়া হয়েছে, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। অপরদিকে এই বিষয় নিয়ে আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছিলাম। সেখানে জেলা প্রশাসনের যে এডিএম এলআরও রয়েছেন তিনি বলেছেন বিষয়টি তিনি দেখছেন এবং তিনি নতুন এসেছেন, সেক্ষেত্রে গোটা বিষয়টা দেখবেন। আমার কাছে যারা বাড়ি বানিয়ে থাকছেন তারা বলছেন অন্যদেরটা দেখে তারাও বাড়ি বানিয়েছেন, তারাও থাকছেন। জানেনি ওটা, সেভাবে তো আমাদের কিছু জানা নেই। সরকারি ব্যাপার কি পজিশন, সবাই আছে দখলে, আমরাও আছি। বোর্ড আছে তো, সরকারি বোর্ড লাগানো আছে। হ্যাঁ, সে তো আছে, সবাই তো দেখতে পাচ্ছি, কিন্তু তবুও আছি আর কি। তো তারপরেও দেখছি বেশ কিছু নতুন বাড়ি আরো হচ্ছে। হচ্ছে তো। এই প্রায় দিন কি দখলদারি হচ্ছে? জানেনি, তো আমরা দখলে আছি, কে কি করছে আমরা বলতে পারবো না। দখলে আছি আমরা। সরকারি জায়গায় এভাবে দখল করা যায়? সবাই আছে দখল করে বসবাস করছি। কিন্তু সরকারি বোর্ড দেওয়া আছে রয়েছে। সরকারি বোর্ড তো দেওয়া আছে ওই দিকটায়, দুটো আমরা চাষবাস করতাম, দখলে আছি। এখানেই শেষ নয়, কথায় বলে না টাকা মাটি মাটি টাকা, তাই যেখানেই মাটি দেখবেন সেখানেই মাফিয়া বারবারন্ত। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন ঝাড়গ্রামেরই আরেকটি জায়গার ছবি, এটা একটা জলা জমি, আর সেই জলা জমিও ভরাট করা হচ্ছে। যে ছবি আপনারা দেখছেন নিকাশির একমাত্র জায়গা যেটা ছিল সেটাও ভরাট করে দিচ্ছে মাফিয়ারা। যে ছবি আপনারা দেখছেন ঝাড়গ্রামের, এর আগে দেখলেন সরকারি জমিতে বাড়ি তৈরি, অন্যদিকে এটা 11 নম্বর ওয়ার্ড, সেখানেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি নিকাশি বুঝিয়ে ওই প্লটই বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। সরাসরি চলে যাব, রাজু রয়েছে আমাদের সঙ্গে। রাজু, একের পর এক অভিযোগ, নিকাশি সেটা কেউ ছাড়ছে না মাফিয়ারা। একদমই, কারণ যে নিকাশি ব্যবস্থা শহরের, এই নিকাশি ব্যবস্থা এর আগে দেখা গেছে যে এর পাশেই যে 11 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে যেখানে বেশ কয়েকটি বাড়িও ভেঙেছিল, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে সেখানে মানুষজনদেরকে আবার পুনর্বাসন দিয়েছেন, বাড়ি দিয়েছেন। যে জল এখান থেকে বেরোবার কথা যে নিকাশি ব্যবস্থা দিয়ে, সেই নিকাশি ব্যবস্থা নালাকেও বন্ধ করে ফেলা হচ্ছে এবং সেখানেও প্লট করা হচ্ছে, যা আবার করছে কিছু জমি মাফিয়ারা। যা নিয়ে প্রশাসনের একটা বিষয় নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয় মানুষজন যেখানে অভিযোগ করছেন যে নিকাশি ব্যবস্থাকে বন্ধ করে সেখানে মুরাম ফেলে দেওয়া হচ্ছে এবং সেখানেও বন্ধ করে সেটা প্লট করে বিক্রি করা হচ্ছে। কারণ তার পাশেই যে 14 নম্বর ওয়ার্ড, সেখানে যে সরকারি জমি, সেখানে যেমন দখলদারি চলছে, সেই দখলদারি হয়তো দেখেই হয়তো এই ধরনের ঘটনা আরো যে সমস্ত জমি মাফিয়ারা রয়েছেন তারা করছে। সেক্ষেত্রে প্রশাসনের আরো কড়াভাবে ব্যবস্থা নেওয়া উচিত। আর এই বিষয়ে জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু ব্যবস্থা কবে ব্যবস্থা নেওয়া হবে? এতদিন প্রশাসন কোথায় ছিল? যখন আমরা খবর দেখাতে পাচ্ছি তখন প্রশাসনের কাছে যাচ্ছে, যখন প্রশাসন বলছে ব্যবস্থা নেওয়া হবে। আর স্বাভাবিকভাবেই নিকাশি বুঝিয়ে যদি প্লট বিক্রি করে দেওয়া হয় তাহলে তো সমস্যায় পড়বেন মানুষজন, আর তাতেই আতঙ্কিত 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ শুধুমাত্র জমিকে কেন্দ্র ওঠেনি, কোথাও পুকুর ভরাট, কোথাও দেখা গেছে ট্রাইবেল ল্যান্ড অন্য কেউ নিয়ে নিচ্ছে, কোথাও দেখা যাচ্ছে ফরেস্টের জমি দখল হচ্ছে। কিন্তু এই বিষয়গুলো দেখার জন্য যে সকল দপ্তর রয়েছে তাদের খামখেয়ালি পনাই কিন্তু এগুলোর মূলত মেন কারণ। ওই ড্রেনটা যদি বন্ধ করে দেয় ওইখানে উপরে, তাহলে তো আমাদের এই ধারে সমস্যা হবে। হ্যাঁ, এই ধারে ধরুন জল দাঁড়ায় যাবে, জলের রেগা হয়ে যাবে। আবার আস্তে আস্তে ওই দিকটা দেখছি কে দখল করে নিচ্ছে কিছু বুঝতে পারছি না। প্রশাসন তো আসছে যাচ্ছে দেখছি, এই আর কি, কোনো ব্যবস্থা নিচ্ছে না।
যেমনটা আমাদের প্রতিনিধি রাজু বলল যে প্রশাসনের সঙ্গে যখন কথা বললাম, প্রশাসন বললেন ব্যবস্থা নেওয়া হবে। আমাদের 1 নম্বর পাশে যে জমিগুলো রয়েছে, যেগুলো দখলদারি হচ্ছিল, আপনাদের তরফ থেকে আপনারা স্টেপ নিয়েছেন। এরপরেও দেখছি বেশ কিছু বাড়ি আবার নতুন হয়েছে, এবং তার পাশে যে নিকাশি ব্যবস্থার যে সেচ নালাটা রয়েছিল, মানে শহরের যে নালাটা যেটা নিকাশি ব্যবস্থার, সেই ড্রেনটাকেও বন্ধ করে সেখানেও জমি বেচাকেনা হচ্ছে। এটা নিয়ে কি স্টেপ নেবেন স্যার আপনারা? আমি দেখি, আপনি বললেন, আমি খবরটা পেলাম, আমি লোক পাঠাচ্ছি।